আমরা অনেকেই মনে করি জীবন তো এখনো পড়ে আছে, তওবা পড়ে করলেও চলবে, ইবাদত পড়ে করলেও হবে। কিন্তু আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে বসরা নগরীর এক প্রখ্যাত আলেম এমন এক বাস্তব ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যা তার জীবনের চিন্তাভাবনা এক নিমেষে বদলে দিয়েছিল। তিনি হলেন বিশ্ববিখ্যাত হেকিম ও তাবেই হাসান বসরি রহমাতুল্লাহি আলাই। কি ঘটেছিল সেই রাজপ্রাসাদে? কেন এক টুকরো ভাঙা কাচ আর একটি লাশের সামনে দাঁড়িয়ে তৎকালীন রাজপরিবার কান্নায় ভেঙে পড়েছিল? হাসান বসরি রহমাতুল্লাহি আলাই একবার কোনো এক প্রয়োজনে তৎকালীন সম্রাটের প্রাসাদে যান। সেখানে গিয়ে তিনি এক আজব ও অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেলেন। প্রাসাদের মাঝখানে চমৎকার একটি তাঁবু খাটিয়ে রাখা হয়েছে। তাঁবুর ভেতরে এক যুবকের মৃতদেহ রাখা। কিছুক্ষণ পর রাজপ্রাসাদের সেনাপতিরা এলেন। তারা তলোয়ার উঁচিয়ে লাশের সামনে দাঁড়িয়ে বললেন, হে বাদশাহজাদা, আপনার এই অকাল মৃত্যুতে আমরা ভীষণ ব্যথিত। যদি আমাদের শক্তি বা তলোয়ার দিয়ে আপনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যেত, তবে পুরো রাজ্যের সৈন্যবাহিনী আজ রক্ত গঙ্গা বয়ে দিত। কিন্তু আফসোস, পরম সত্তার সামনে আমরা বড্ড অসহায়। এই বলে সেনাপতিরা কদমবুশি করে শ্রদ্ধা জানিয়ে চলে গেলেন। এরপর সেখানে এলেন রাজ্যের বড় বড় দার্শনিক, চিন্তাবিদ ও চিকিৎসকেরা। তারা লাশের পাশে দাঁড়িয়ে বললেন, হে রাজপুত্র, আপনার এই অসুস্থতা যদি কোনো মহামারী বা জটিল রোগ হতো, তবে পৃথিবীর সেরা চিকিৎসকেরা আপনাকে সুস্থ করে তুলত। কিন্তু আক্ষেপ, মৃত্যুকে ঠেকানোর মতো কোনো ওষুধ আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। এরপর সেখান দিয়ে গেলেন রাজপরিবারের বাদশাহ ও বেগম। রাজকন্যা কেঁদে কেঁদে বললেন, হে আমার কলিজার টুকরো, আজকে যদি বিপুল পরিমাণ ধন সম্পদ দিয়ে তোমাকে ফিরিয়ে আনা যেত, তবে রাজ্যের সব রাজকোষ খালি করে হলেও তোমাকে কিনে নিতাম। কিন্তু পরকালের এই ডাক টাকার বিনিময়ে কেনা যায় না। প্রাসাদ থেকে বেরিয়ে আসার সময় হাসান বসরি রহমাতুল্লাহি আলাই অনুধাবন করলেন, এই পৃথিবীর ক্ষমতা, রূপ, যৌবন আর ধন সম্পদ আসলে ভঙ্গুর কাচের মতো মিথ্যা। একমাত্র আখিরাতের আমলই মানুষের আসল সম্পদ। এই ঘটনাটি তার হৃদয়ে এতটাই গভীর রেখাপাত করেছিল যে তিনি বাকি জীবনটা দুনিয়ার মোহ ত্যাগ করে খাঁটি ঈমান ও ইবাদতে কাটিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, আজ আমরাও কি দুনিয়ার ধোঁকায় ডুবে নেই? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্সের পেছনে ছুটতে গিয়ে আমরা কি আমাদের আসল গন্তব্যের কথা ভুলে যাচ্ছি না? মনে রাখবেন, মৃত্যুর পর আমাদের পদবি, আমাদের পরিচিতি বা টাকা পয়সা আমাদের সাথে কবরে যাবে না। সাথে যাবে শুধু আমাদের ঈমান, আমাদের ভালো কাজ আর রবের প্রতি নিষ্ঠা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষণস্থায়ী এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।